ইতালি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। দেশটির শৈল্পিক স্থাপত্য ও দেশীয় ঐতিহ্য বরাবরই মুগ্ধ করে বিদেশি পর্যটকদের। 2022-23 সালে ইতালি ভ্রমণ ও পর্যটন শিল্প দেশটির জিডিপিতে 190 বিলিয়ন ইউরোর বেশি অবদান রাখে। পরিসংখ্যান বলছে সে সময় ইতালিতে মোট বিদেশি পর্যটকের সংখ্যা ছাড়ায় 75 মিলিয়ন। প্রত্যাশা করা হচ্ছে 2024 সালে ইতালিতে পর্যটক আসবে এর 15 থেকে 20% বেশি। ইতালিতে পর্যটন ঘিরে ইতিমধ্যেই হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় অনেকটা শক্ত অবস্থান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রত্যাশার চেয়ে বেশি পর্যটক হওয়ায় অন্যান্য বছরের চেয়ে বেশি লাভের আশা তাদের। সার্বিক যেই আবহাওয়ার যে পরিবর্তন রয়েছে বিশ্বব্যাপী, সেই একটি বিরূপ প্রভাবের কারণে একটু মাঝে মধ্যে মনে হচ্ছে যে ব্যবসার টুরিস্ট কম আসছেন, কারণ তারা তো দেখতে পাচ্ছেন যে ওয়েদারটি কেমন রয়েছে। তবে আমি সার্বিকভাবে বলবো আলহামদুলিল্লাহ ইটালি বা রোমে যে আমরা রয়েছে, আমাদের হোটেল ব্যবসাটা এই মুহূর্তে আল্লাহর রহমতে খুব ভালো। গত বছরের তুলনায় এই বছর 10-20% বেশি টুরিস্ট আসার সম্ভাবনা আছে এবং ইতিমধ্যে লাখ লাখ টুরিস্ট রোম শহর সহ অন্য শহরগুলিতে ছড়িয়ে পড়েছে। ওই অনুযায়ী আমাদের ইনকামটা গতবারের তুলনায় বেশি হবে এবং আশা অনুরূপ আমরা এই বছর বেশি রেমিটেন্স প্রেরণ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ইতালি প্রবাসী বাংলাদেশি হোটেল ব্যবসায়ীরা এবছর বড় লাভের আশার পাশাপাশি 2025 সালে জয়ন্তীকে সামনে রেখে রেকর্ড সংখ্যক পর্যটক আসার সম্ভাবনায় বুক বাঁধছেন তারা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।